বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর অতনুর রান্নাঘরে সেদিন এই রান্নাটি দেখেছিলাম। অতনু দাদাভাই বলেছিলেন, সকল বাঙালিকে অনুরোধ করব একবার হলেও এই রান্নাটি ট্রাই করার জন্য। তখনই ভাবলাম নিশ্চয় রান্নাটি খুবই চমৎকার হবে, আমি অবশ্যই করব। ভারতের মেদিনীপুরের বিখ্যাত এই রান্নাটির নাম হলো রুই মাছের টক। ওনারা যেভাবে রান্না করেছিলেন আমিও ঠিক ওভাবেই রান্না করার চেষ্টা করব। তবে আমি কাঁচা আম দিয়ে করব, ওনারা করেছিলেন শুকনো আম দিয়ে। যেহেতু এখন কাঁচা আমের সিজন, তাই আমি কাঁচা আম দিয়েই করছি। টক রান্নার জন্য মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, 2 টেবিল চামচ কালো সরিষা, 1 চা চামচ সাদা সরিষা, একটু লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে মিহি করে বেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো, আম, মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু সরিষার তেল। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। গরম তেলে একটু লবণ দিয়ে দিলাম যেন মাছ ভাজার সময় কড়াইতে লেগে না যায়। ওনাদেরকে দেখেছি ছোট ডালের বড়ি দিয়ে এই রান্নাটি করেছিলেন। আমাদের ঘরে ছোট ডালের বড়ি নাই, তাই এটা দিয়ে রান্না করব। রুই মাছের পিসগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। এই তেলে শুকনো মরিচ আর সরিষা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে প্রথমে মিষ্টি কুমড়ো দিয়ে দেব, এরপরে দেব কাঁচা আম। এবার আম আর মিষ্টি কুমড়ো ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। কষানোতে যেন মিষ্টি কুমড়ো আর আম সিদ্ধ হয়ে যায়। এখন দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সরিষা বাটাতে লবণ দিয়েছি, তাই একটু বুঝে শুনে লবণ দিতে হবে। এই রান্নাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিতে হয়। চিনির পরিবর্তে আমি গুড় দিয়েছি। পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে এখন দেব সরিষা বাটা। এখানে সরিষা, কাঁচামরিচ আর লবণ আছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর মনে হচ্ছে একটু লবণের প্রয়োজন, তাই সামান্য একটু লবণ দিয়ে ভাজা মাছ আর ডালের বড়ি দিয়ে দিলাম। নেড়েচেড়ে ঢেকে আরো 3-4 মিনিট রান্না করব, তারপরে নামিয়ে নেব। নামানোর আগে দেব মুখ ফাটানো 4-5টা কাঁচামরিচ আর একটু কাঁচা সরিষার তেল। মরিচগুলো থেকে ঝাল ছড়াবে না, কারণ নামানোর আগেই দিয়েছি। প্রয়োজনে ভাতের সাথে মেখে খাওয়া যাবে। এই রান্নাটি আমি প্রথম দেখেছি অতনু দাদাভাইয়ের রান্নাঘরে, আর আজই আমি প্রথম রান্না করলাম। তবে কি যে চমৎকার হয়েছে, আমি বলবো এই স্বাদের কোনো তুলনা হয় না। ধন্যবাদ সবাইকে।